আয়নাঘরে গুমের আলোচিত ঘটনাগুলোর তদন্ত শেষ। আনুষ্ঠানিক মামলা হচ্ছে ৩টি। গুমের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা সহ আসামি ৩৪ জন। এদের অধিকাংশ র্যাব ও ডিজিএফআই এর সাবেক কর্মকর্তা, যাদের কয়েকজন এখনও নিজ নিজ বাহিনীতে কর্মরত রয়েছেন। দু একদিনের মধ্যেই এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার শাসনামলে অনেকগুলো গুমের ঘটনার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গুম কমিশনের প্রতিবেদনও। এতে উঠে এসেছে তৎকালীন র্যাব ও ডিজিএফআইকে ব্যবহার করে কিভাবে ভিন্ন মতের লোকজনকে গোপন কক্ষে বন্দি রেখে ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে বছরের পর বছর। অনুসন্ধানে জানা গেছে, গুমের ঘটনাগুলোকে দুই ভাগে ভাগ করে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক মামলা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে একটি ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী থাকাদের নিয়ে। এতে ভুক্তভোগী আবদুল্লাহিল আমান আল আজমি, মারুফ জামান, মাইকেল চাকমা, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর সহ কয়েকজন। তাদের গুমের আসামি ডিজিএফআই এর সাবেক বেশ কয়েকজন মহাপরিচালক সহ ১৩ জন। এদের কয়েকজন এখনও নিজ বাহিনীতে কর্মরত, তবে প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া র্যাবের গোপন কক্ষ টিএফআই সেলে বন্দী থাকা ব্যারিস্টার আরমান, আইনজীবী সোহেল রানা সহ ২০-এর অধিক গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। এই মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও র্যাবের সাবেক কর্মকর্তা সহ মোট ১৮ জন। এর মধ্যে ৮ জনই এখন নিজ নিজ বাহিনীতে কর্মরত। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন। গুমের ঘটনার প্রধান নির্দেশদাতা হিসেবে আরেকটি মামলায় শেখ হাসিনার সাথে আসামি তারই নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী ও এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন। এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে গুলি ও হত্যার ঘটনার পর সবচেয়ে বেশি অভিযোগ দাখিল হয়েছে গুমের বিচার চেয়ে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।